যাইতে দেয় নাই, আটকে রাখছে। নবী আলাইহিস সালাম বসে না কি জন্য? পয়গম্বরের পলেস্টার একটা চাদর ছিল কাঁধের মধ্যে, চাদর রুমাল, এটার মধ্যে এমনি ধরে একটা টান মারছে, দাঁড়ানো নবীকে টান দিয়ে বসায় ফেলাইছে। জোরে করে নাউজুবিল্লাহ। সাথে সাথে আল্লাহর হাবিবের দুই পাশের গাটটা লাল হয়ে গেছে। নবী আমার সুন্দরে আকাশের চাঁদের চেয়ে সুন্দর ছিলেন। এই সুন্দর চেহারার মধ্যে গো হেসকা ঠান্ডা মারছে, গাটটা রক্ত বাইর হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। হযরত ওমর ফারুক টান দিয়ে তরবারিটা বাইর করে ফেলাইছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বেঈমানের কল্লারা না খাইতে আমি দুপুরেতে ভাত খাইতাম না। আল্লাহু আকবার। দুপুরে ভাত খামো না। বেঈমান কত বড় সাহস, পয়গম্বরের গলায় কাপড় ধরে টান মারছে। আল্লাহ হাবিব ওমর, লিল ওয়াজিদে মাকালা, ফাওনাদারের কিছু কথা শুনতে হয়। আমি দেনাদার, সে ফাওনাদার প্রতিবাদ করো না, দোয়া করো এই বেয়াদবি যেন কালমা পড়ার জন্য উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله داع। মদিনার মানুষের গজল নবীকে নিয়ে কবি নজরুল বাংলা করেছেন। কয় মানবতার বন্ধু তুমি ওগো রহমাতুল লিল আলামিন, মানবতার বন্ধু তুমি রহমাতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি কুল মাখলুকাত নিশিদিন। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। চিল্লায় বল মারহাবা। রহমাতুল লিল আলামিনকে বুড়ি ডাক দেখো, বাবা আজকে থেকে কথা দিলাম এই গুহার মধ্যে যত মানুষ গো লুকাইছে, মেয়েদের জিম্মা আমি নিলাম, দলে দলে কালমা পড়ায়া মুসলমান বানিয়ে দেব। তোমার ব্যাপারে ভুল বুঝাইছে মানুষ আমারে, তুমি যে আল্লাহর নবী আমি আগে জানতাম না বাবা। এই পৃথিবীর কোন মা তোমার মতো সন্তান জন্ম দিতে পারে না, আর পারবেও না। আল্লাহু আকবার। এ বন্ধু বলতেছিলাম আমরা সেই নবীর উম্মত, তার উম্মত হইয়া আমরা আল্লাহর দরবারে গর্ব করি, কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির থেকে কিছু খাদ্য বাকিতে কিনছিলেন, 1 বছর পরে টাকা দিবেন। কয় বছর পরে? ইহুদির নাম আবু শাহাম। কি নাম? আবু শাহাম। ইহুদির থেকে 2.5 মণ ভুট্টা কিনছে নবী, ভুট্টা। এই ভুট্টা গুলো জাতা দিয়া পাউডার বানাইয়া এগুলো দিয়া বতলুটি মোটা মোটা রুটি বানাইয়া সাহাবীরা খাইতো। নবীর ওই সময় মদিনায় 10 জন স্ত্রী ছিল। খাদিজা মক্কা থাকতে মারা গেছে। মদিনায় 10 জন স্ত্রী, 2টা চাঁদ ডুবছে বাজান, চুলায় জাল নাই, 3 নম্বর চাঁদটা আকাশে উঠছে, তারপরে রান্না নাই গো। আল্লাহর হাবিব নিরুপায় হইয়া ভুট্টা আনতে গেছে বাকিতে। ইহুদির থেকে 2.5 মণ ভুট্টা কিনছে, আর বলছে 1 বছর পরে বাবা তোমার ভুট্টা গুলোর পয়সা আমি দিয়ে দিব। ইহুদি কো ঠিক আছে দিয়েন। 1 বছর হয় নাই, 1 দিন বাকি আছে। 359 দিন হয়েছে, 360 দিনে আরবি বছর হয়। 359 দিনের মাথায় ইহুদি আবু শাম রাস্তায় দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম সহ সবাইরে ব্যারিকেড দিছে। কিফুয়া আসহাবা মুহাম্মদ, হে মুহাম্মাদের সাথীরা সবাই দাঁড়াও। আল্লাহ রাবি বলেন কেন বাবা? আনছিলেন যে খাইয়া জিব্বার তলে গেলে আর মন চায় না, গলার তেলে গা দিতে মন চায় না। অভাবের দিনে আমি 2.5 মণ ভুট্টা দিছি, এখন কেন টাকা দাও না? নবী কয় খোদার কসম আমি 1 বছরের জন্য বাকিতে আনছিলাম, আগামী কালকে দুপুর বেলা 1 বছর পুরা হবে, আইজ 1 বছর হইতে 1 দিন বাকি। সুবহানাল্লাহ। ইহুদি কয় 1 দিন বাকি, তাতে কি 359 দিন হয়ে গেছে, দিতে পারলা না, 1 দিনে তুমি কোত্থেকে দিবা? নবী কয় আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে গো, আমার আল্লাহ তার বন্ধুকে অপমান করবে না।
আজকে দেওয়ার ব্যবস্থা নাই, কালকে যেহেতু ওয়াদা দিছি আল্লাহ তার বন্ধুর ওয়াদা পূরণ করবে। কোত্থেকে টাকা আসবে আমি নিজেও জানি না, আসবে তোমাকে কালকে দুপুরে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি কয় বাস বিশ্বাস করি না তোমার খোদা টোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। কইতে হইলে কি করবা? আমার বাড়ির সামনে বসে থাকো, এখানেই দাঁড়ায় থাকো। ও মা আমি নামাজ পড়তে যাই মসজিদে। কয় না নামাজ খালি আপনারা একলা বলেন না, আমরা পড়ি। যায় নামাজ আইনা দিতেছি, পড়েন। তোরা কই নামাজ পড়ো? আমরা উত্তর বা ফিরে পড়ে, আপনি দক্ষিণ বা ফিরে পড়। মুসলমান মদিনা নামাজ পড়ে দক্ষিণ দিকে ফিরে, মক্কা তো দক্ষিণে, মদিনার থেকে মক্কা কোন দিকে? দক্ষিণে। এই জন্য মুসলমান দক্ষিণে ফিরে, কিন্তু ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ে উত্তরে। এই জন্য আবু শাম কয় নমাজ কালে আপনারা একা পড়েন না, আমরাও পড়ি। আপনারা যখন দক্ষিণ বাহিরে পড়েন, আমরা যখন উত্তর বাহিরে পড়ি। বেশ কম একটু করে, আর কিছু বেশ কম না। যায় নামাজ আনি কান, যায় নামাজ আনছে, কার্পেট আনছে, বিছাইছে, বিছাই নবী সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ছে। বয়ে থাকেন, এখানে জোহর, এখানে আসর, এখানে মাগরিব, এখানে এশা, এখানে পরের দিন ফজর, এখানে পরের দিন দুপুর। আল্লাহু আকবার। যাইতে দেয় নাই, আটকে রাখছে। নবী আলাইহিস সালাম বসে না কি জন্য? পয়গম্বরের পলেস্টার একটা চাদর ছিল কাঁধের মধ্যে, চাদর রুমাল, এটার মধ্যে এমনি ধরে একটা টান মারছে, দাঁড়ানো নবীকে টান দিয়ে বসায় ফেলাইছে। জোরে করে নাউজুবিল্লাহ। সাথে সাথে আল্লাহর হাবিবের দুই পাশের গাটটা লাল হয়ে গেছে। নবী আমার সুন্দরে আকাশের চাঁদের চেয়ে সুন্দর ছিলেন। এই সুন্দর চেহারার মধ্যে গো হেসকা ঠান্ডা মারছে, গাটটা রক্ত বাইর হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। হযরত ওমর ফারুক টান দিয়ে তরবারিটা বাইর করে ফেলাইছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বেঈমানের কল্লারা না খাইতে আমি দুপুরেতে ভাত খাইতাম না। আল্লাহু আকবার। দুপুরে ভাত খামো না। বেঈমান কত বড় সাহস, পয়গম্বরের গলায় কাপড় ধরে টান মারছে। আল্লাহ হাবিব ওমর, লিল ওয়াজিদে মাকালা, ফাওনাদারের কিছু কথা শুনতে হয়। আমি দেনাদার, সে ফাওনাদার প্রতিবাদ করো না, দোয়া করো এই বেয়াদবি যেন কালমা পড়ার জন্য উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। কামনে তো খালি জীবন বড় উল্টা দোয়াটাই করলেন। কি করছে? খারাপ ব্যবহার, আপনি কোন ভালো ব্যবহার। আল্লাহর হাবিব ওমর এখন বুঝবা না, একটু পরে বুঝবা। উমর কান্দে, নবী গো এই চেহারায় কোনোদিন মশা মাছি বইতে দেখি নাই, সূর্যটা হিট করতে দেখি নাই, যে গায়ে মশা বসা হারাম, মাছি বসা হারাম, এই শরীরে কেমনে হেসকা টান মারলো সহ্য করতে পারি না। আল্লাহর হাবিবকে সহ্য করো আর দোয়া করো যেন হেদায়েত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বসে রয়েছে। পরের দিন দুপুর বেলায় আল্লাহ নবী ডাক দেখো, আলী গো মদিনায় যাও, আয়েশারে আমার সালাম কো, আর কইও কিছু টাকার ব্যবস্থা হওয়ার কথা আছে, হইছে কিনা? হইলে টাকাটা নিয়ে আসো। ইহুদির ভুট্টা আর এমন ভুট্টার টাকা দিতে হবে। আটকে রাখছে। আল্লাহ রাবিব সাহাবীকে যখন পাঠাইছেন, ইহুদি নবীর পায়ের মধ্যে ফাঁজা মেরে ধরে গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই পাঠান টাকা আনতে? টাকার কাঙ্গাল নয় আমি আপনার চরিত্রের কাঙ্গাল গো। আমার ভুট্টার পয়সা দিতে হবে না, গুড়া ভুট্টা বাগান আপনার নামে আমি ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার পরাদার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কি ছিল নবীর চরিত্র! আমরা সেই নবীর উম্মত, দরজের পাহাড় হওয়ার কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস পর্যন্ত মদিনায় দুর্ভিক্ষ, চুলার মধ্যে কোনো জাল নাই। রাহমাতুল লিল আলামিনের একটা ছোট্ট খাদেম ছিল, নাম আনাস। কি নাম? 8 বছর বয়সে নবীর খাদেম হইছে, 18 বছর পর্যন্ত খেদমত করছে, টানা 10 বছর নবীর খেদমত করছে। ওনার নাম আনাস ইবনে মালিক। কি নাম? ছোট শিশু, 8 বছর বয়স থেকে নবীর খেদমত শুরু করছে, কারণ তার বাপ মারা গেছে। তার মা যায় আরেকজনের জায়গায় বিয়ে বইছে, ছেলেটারে নবীর খাদেম বানায় দিছে। রসুল, আমার কপাল মন্দ, আমার স্বামী মারা গেছে, আপনার সাথে যুদ্ধে যাইতো, মারা গেছে আমার স্বামী, সুতরাং আমার এই ছেলেটাকে আপনার খেদমতে দিয়ে দিলাম, আমার একটু বিয়ার ব্যবস্থা করে দেন। রসুল আরেক সাহাবীর সাথে মেয়েটার বিয়ে দিয়ে দিলেন, আর এই ছেলেটাকে রসুলের খেদমতে নিয়ে আসলেন। এই ছেলের নাম হযরত আনাস ইবনে মালিক। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন, মদিনায় দুর্ভিক্ষ, পয়গম্বরের ঘরে রান্না নাই, ফাতেমার ঘরেও রান্না নাই। আল্লাহর হাবিব ডেলি একবার ফাতেমারে দেখতে যায়। আমার ডাক দেখো, আনাস চলো ফাতেমারে দেখে আসি, আমার নাতিদেরকে দেখে আসি।
হযরতে আনাস নবীর পিছনে রওনা করছে, হযরতে ফাতেমার ঘরের দুয়ারে যে সালাম দিছে, ফাতেমা দরজা খুইলেন হাউমাউ করে কাঁদে দিছে। আল্লাহ নবী কো কিরে মা কান্দো কাম? কো বাবা বিয়ে হওয়ার পর থেকে কোনোদিন আমার ঘরে আপনি খালিয়াত আসেন নাই, দুইটা খেজুর হইলে হাতে করে নিয়ে আসেন, কিন্তু আজকে দুটোটা হাতের দিকে তাকায় দেখি গো আমার বাবা আইতেছে, বাবার হাত খাতি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেয়, কয় মা ছায়া দেখো আমার পেটে 3টে ফাতর বাঁধা, মানে 3 দিন পর্যন্ত আমি উবাস, মায়ের ঘরে আসছি আমার জি আমার খাওয়াইবে। ফাতেমা ডাক দেখো বাবা আইসা দেখো গো ফাতিলা গুলো উপর করে রাখছি গো বাবা, আমিও 3 দিনের উবাস, আলী উবাস, হাসান হুসেন উবাস। আমার হাসান হুসেন কি দিয়া বুঝাই বাবা, মা খাইতে দেন, আমি কোত্থেকে খাওয়াইবো হাসান হুসেন রে? আমি খাওয়ানোর কোনো ব্যবস্থাই দেখি না, পানি খালি পানির মধ্যে পাথর দিয়া জাল দিছি রে বাবা। সন্তানরে বুঝাইছি এই তো রান্না হয়ে গেছে, এই তো রান্না হয়ে গেছে, এই কইরে করে ঘুম পাড়াইছি গো, আসলে ফাতিলের মধ্যে কোনো চাউল নাই বাবা। এইভাবে হাসান হুসেন যদি এখন ঘুম থেকে উঠে আমি কি দিয়া জবাব দেব? বাবা তুমি মুখের থেকে একটু তুতু লইয়া আমার কলিজার হাসান হুসেনের মুখের মধ্যে দেবো বাবা, তোমার থুতুর বরকতে আমার হাসান হুসেনের পেট ভরে যাইবে। আল্লাহু আকবার। নবী ডাক ডাক ফাতিমা রে আমার হাসান হুসেনকে জাগাইও না, ঘুমাইতে দাও গো, আজকে আমার নাতিদের জন্য প্রয়োজনে কামলা দিব, তারপরও খাদ্যের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব আনাস চলো, আনাস ইবনে মালিকের সাথে নিয়ে নবী রওনা হয়ে গেলেন। মদিনা থেকে 3 মাইল দূর উহুদ পাহাড়, প্রায় 4.5 কিলোমিটার, সেখানে নবী হেঁটে হেঁটে গেলেন। আনাস ছোট মানুষটাও সাথে আছে, যায় দেখে উহুদ পাহাড়ের কিনারে বড় বড় খেজুর বাগান, বাগানের মধ্যে যায় দেখেন এক বেদুইন বালতি দিয়া কুয়ার থেকে পানি উঠাইয়া নিজের খেজুর গাছের গোড়ায় গোড়ায় পানি ঢালে। আল্লাহর হাবিব ডাক দেখো বাবা গো এই বাগানের মালিক কে? কয় আমি। তুমি নি বাগানের মালিক? কয় হয়। নিজের বাগানে নিজে পানি দাও, তোমার কি কামলা দুমলা নাই? ইহুদি কয় কোনো কামলা নাই আমার, দুর্ভিক্ষ লাগছে, পয়সা নাই, পয়সা ছাড়া কামলা কাম করে না। আল্লাহর হাবিব ডাক দেখো ভাই আমার টাকা দিতে হবে না, যেহেতু বাগানের মালিক খেজুর দিও আমারে, খেজুর দিলেই চলবে, আমার নাতি দিয়ে আমার উবাস। বাবা রে আমি তোরে পানি উঠাইয়া দেই। ইহুদি কয় কাম করে অভ্যাস আছে নি? আল্লাহর হাবিব কয় অভ্যাস আছে। ইহুদি চিনে না উনি যে রহমতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালতি দিয়ে পানি উঠাইতেছেন, আর কয় উডান কাকা পানি উডান, কাজ দেখে আপনারা বেতন দিব, জুলুম করব না। আল্লাহ নবী 1 বালতি 2 বালতি করে 5 বালতি পানি উঠাইছে। কয় বালতি? 5 বালতি পানি উঠাইয়া নবী বইসা গেছে। ইহুদি কয় বইছেন কেন? কয় বাবা সাইয়া দেখো আমার পেটে 3টা পাথর বাঁধা গো, 3 দিন শেষ, আজকে 4 দিনের দুপুর হয়ে গেছে, পেটে খাবার নাই। ইহুদি কাইদা দিছে, বাবা আপনি আগে বললেন না কেন? আমার ঘরে খাবারের অভাব নাই। ইহুদি ঘর থেকে বড় বড় পাকনা খেজুর, গাছ পাকা খেজুর 5টা আনছে, আইনা নবীর দিয়ে কয় খান চাচা আপনিও খান। এই ছোট বাচ্চাটা উবাস কয়টা উবাস করে দেন। আল্লাহর হাবিব 2.5 খেজুর খাইছে গো, আর 2.5 আনাসকে খাওয়াইয়া পানি উঠায় পানি পান করছেন, ক্ষুধা নিবারণ হয়ে গেছে। নবী আবার পানি উঠান শুরু করছেন, আবার পানি উঠাইতে উঠাইতে আল্লাহর হাবিব আরো 4 বালতি পানি উঠাইছে। আগে 5 বালতি, এখন 4 বালতি, 9 বালতি। 9 বালতি উঠাইয়া 9টা গাছের গোড়ায় দেওয়ার পর 10 নম্বর বালতিটা যখন টান দিছে গো, ঠাস করে রশিটা ছিঁড়া বালতিটা নিচে ধুম করে পড়ে গেছে। ওই গুহার ভিতরে ঠাস করে বালতি পড়ছে। ইহুদি কয় কিসের শব্দ হইছে? কয় বালতিটা পড়ে গেছে। ইহুদি কয় আপনি কাম জানেন না, সারাদিন পানি উঠাইতেছি, সারা মাস পানি উঠাইতেছি, রশি ছিঁড়ে না। 10 বালতি পানি উঠাইতে কেমনে রশিটা ছিঁড়ে ফেলাইছে? নবী কয়টা ভিজতে ভিজতে নরম হয়ে গেছে গো, এই জন্য ছিঁড়ে গেছে। ইহুদি কয় আপনার দোষ, নবী কয় রশির দোষ। ইহুদি কয় আপনার দোষ, নবী কয় রশির দোষ। 1 কথা 2 কথা তর্ক লাগতে লাগতে ইহুদি বেয়াদবের হাতখানা পয়গম্বরের শরীরের কোথাও লাগায়া দিছে। জোরে কর নাউজুবিল্লাহ।
যেই মাত্র ইহুদি বেয়াদবি করছে গো, হাতটা আল্লাহর হাবিবের শরীরে লাগায় দিছে। আল্লাহর হাবিব দাঁড়ানোর থেকে বসে গেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহর হাবিব সাথে সাথে বসে যায়। রাহমাতুল লিল আলামিন বসে যাওয়ার পর আল্লাহু আকবার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে কান্দে, বাবা গো আমি ছোট মানুষ গো, শক্তি যদি আমার থাকতো এই বেঈমানের নাক মুখ আমি ভেঙে দিতাম, এই বেঈমান দাঁত ভাঙা জবাব দিতাম। আপনার সাথে এত বড় ব্যবহারটা করলো, বেঈমান চিনে নাই গো, এই জন্য দুর্ব্যবহার করছে। শক্তি যদি থাকতো আজকে প্রতিশোধ নিতাম। আল্লাহ রাব্বি আনাস সুজুরে কইস না, দোয়া কররে আনাস এই বেয়াদবি যেন কালমা পড়ার জন্য ওসিলা হয়ে যায়। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর হাবিব দোয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার। ইহুদি দূরে রাগ করে দাঁড়ায় রয়েছে, জান মিয়া জান, আর কাম করাইতাম না। নবী কো আরেকটা বালতি দিয়ে আমি আবার পানি উঠাই, আর বালতি নাই দিতাম না, আপনি যান। আল্লাহ হাবিব কয় 9 বালতি পানি উঠাইছি, কাম যদি না করাও যেতটুকু করছি এতটুকুর বেতন দিয়ে দাও। ইহুদি ঘরের থেকে 40টা খেজুর আনসাই না, ধরেন ধরেন 40টা দিলাম, আগে দিছি 5টা খাইছেন, আরে 40 45, 9 বালতি পানি উঠাইছেন, 5 নং 45টা খেজুর দিলাম, 1 বালতির পিঠে কয় 5টা খেজুর দিলাম। আল্লাহ হাবিব আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার নাতির জন্য 2 নাতির জন্য 2 মাসের খোরাক হয়ে গেছে। নবী আমার খুশি হইয়া রওনা করছে, খেজুর গুলো চাদরের কোণার মধ্যে বাইদা রওনা করছে। আল্লাহ নবী বহু দূর চলে গেছে গো। ইহুদি পিছন দিয়া তিরস্কার শুরু করছে, বৎসনা শুরু করছে। কিয়ামতের দিন আমার বালতিটা দিতে হইব, কি সর্বনাশ করছো তুমি, কাম জানো না, কেন কাম করতে আইছো, জীবনেও দাবি ছাড়তাম না, কিয়ামতের দিন হেই হুরি তৈল আমার বালতিটা আমার দেওয়ান লাগবো। আল্লাহ নবী কি কয়, পাগল এ পাগল তুই কি কস? আনাস ইবনে মালিক হুজুর সহ্য করা যায় না, এত বড় বেয়াদবি করার পর এখনো যদি তিরস্কার করে গো, এটা মেনে নেওয়া যায় না। ও গো আল্লাহর হাবিব আসেন গো, আপনি কইলে কি বালতিটা উপরে আসবো না? আনাস কান্দে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আল্লাহ দুনিয়া বানাইছেন, আপনার অপমান মাইনা নিতে পারি না, আপনি ডাক দিলে কি বালতিটা উপরে আইতো না? আল্লাহু আকবার। নবী কয় আনাস কান্দিস না। আনাস ইবনে মালিক রে লয়াম আল্লাহর হাবিব আবার ফেরত আসলেন। আয়েশা ইহুদির নবী হাতের মধ্যে ধরে কয়, রে বাবা আয় আয়, তোর বালতি আমি তোরে বুঝাই দিব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার কিনারায় এসে কূপের পানি রে, আমারে আল্লাহ না বানাইলে তোরেও বানাইতো না। ওরে কূপের পানি, নবীর হাতের বালতিটা তোর বুকে ছিঁড়ে পড়ছে রে কুয়ার পানি। আমি নবী বলছি আল্লাহর হুকুমে জোয়ার আইসা যা। আল্লাহু আকবার। তুই বালতি তুই পানির মধ্যে জোয়ার আইসা যা, উপরে উঠবে আমার বালতি উঠবে, সাথে সাথে জোয়া কুয়ার মধ্যে জোয়ার আইসা গেছে। সে 100 ফিট নিচে কূপের পানি গলায় গলায় এসে গেছে। সুবহানাল্লাহ। যখন বালতিটা কুয়ার গলায় গলায় এসে যায়, আল্লাহর হাবিব বালতির এইভাবে ধরে ধর, বালতির পাগল তোর বালতি তোরে বুঝাই দিলাম, মদিনা আসিস তোর সঙ্গে আমার কথা আছে। সুবহানাল্লাহ। ইহুদি আল্লাহর হাবিবের পায়ে পড়ে কয়, বাবা আপনার পরিচয়টা দিয়ে যান গো বাবা, আপনি স্বাভাবিক কোন মানুষ নন গো। ডাক দিছেন কেমনে, কুয়ার পানি উপরে উঠে গেল, বালতি সবাই এসে গেল, বুঝি নাই। এমন ঘটনা তো এই দুনিয়াতে কোনোদিন শুনি নাই। আল্লাহর হাবিব কই, ইহুদি গো পরিচয় এখানে দিব না, মদিনে আইসো সেখানে পরিচয় দেওয়া হবে। আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ইয়া আলী নসবি হ্যায়, মক্কি মদনী হাশমি ও মুত্তলিবি হ্যায়, পাকিজা তোরা আরশ সামা জান্নাতে ফিরদৌস, আরব গহে খাকে রসূল আরবি হ্যায়, আয়সায়ে বাইতে নববী याद रहे ये बेकायदा जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीचेगा पुस्त सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे चींटों से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। ज़रा गुन मरहबा।
রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিছে, জোয়ার এসে গেছে পানির মধ্যে, জোরে কোন মারহাবা। ইহুদি কয় বাবা পরিচয় দিয়ে যান। আল্লাহ রাব্বি কো মদিনায় আইসো গো, পরিচয় হবে, মদিনায় আইসো পরিচয় হবে। নবী চলে যায়, ইহুদি ছায়ায় রইছে, যতক্ষণ দেখা যায় ততক্ষণ ছায়া রইছে। এরপরে নিচের দিকে চাইয়া কান্দে গো, আর মানুষকে জিগায় ভাই মদিনায় যে নবী আইছে গো, উনারে আপনারা চিনেন না? কই চিনি তো। কেমন তার মাথার চুল? কয় বাবরি চুল, কুকুরা কুকুরা রহমাতুল লিল আলামিনের চুল। আল্লাহু আকবার। ইহুদি টের পায় গেছে, হায় হায় আমি কার সাথে জানি বেয়াদবি করলাম। পাগলের মতো দৌড়ায় যায়, গো বিবি রে তোর বাড়িও তো মদিনায়, দেখছস নি কোনদিন নবীরে? কই দেখছি আমি আল্লাহর নবীরে দূরে থেকে দেখছি গো। কি হইছে ঘটনা? আমি তো সম্ভবত ওনারা চিনতে পারি নাই, এমন এমন বেয়াদবি আমি করে ফেলাইছি। মহিলা ডাকবে, কি সর্বনাশ করলি রে স্বামী, এখনো সময় আছে, নবীর দরবারে যা ক্ষমা চাম, নতুবা সকাল হওয়ার আগে দেখবে তোর হাতটা প্যারালাইসিস হয়ে গেছে। আল্লাহু আকবার। মহিলাই কথা বলার সাথে সাথে ইহুদি কয় তাহলে তরবারি আগে দে বিচার করে লই। মহিলায় কোনো বিচার কাম হবে না, মদিনায় কদমে পড়ে যাব গো, আমি হইতেছি বুরকা পরে তুমি রওনা করো। ইহুদি কই তরবারিটা দেন। মহিলা তরবারি আইনা দিছে। ইহুদি বাম হাতে তরবারিটা লইয়া নিজের ডান হাতটাকে এক কোবে কাইটে ফলাইয়া দিছে। এই হাতটা দূরে পইরা দরফর করতেছে। মহিলা ডাক দেখো, স্বামী তুমি কি করলা? কি করলা তুমি? কই যে কলঙ্কের হাত, এটা কলঙ্কের হাত, নবীর গায়ে হাত তুলছে, এই কলঙ্কের হাত আমার শরীরে থাকতে দিব না। মহিলা কই হাতের তো কোনো দোষ নাই গো, তোমার দোষ, হাতের দোষ দিয়ে কি লাভ? এটা তোমার দোষ, হাত কাইটা লাভ নাই, কাটা হাত নিয়ে দৌড় দাও গো। পয়গম্বরকে যদি পায়া যাও, কালমা পড়ো, মাফ হয়ে যাবে জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান, ইহুদি কাটা হাতটা বাম হাতে দইরা এক দৌড় দিছে গো। আল্লাহর হাবিবের মসজিদে নববীর সামনে যায় কয়, আবু বকর গো, ও উসমান আলী, আপনারা কারা, কে কোথায় আছেন গো? আল্লাহর হাবিব কোথায়, পরিচয় দেন। আল্লাহর হাবিব ফাতেমার ঘরে গেছে, হাসান হোসেন রে খেজুর খাওয়ায়। আল্লাহু আকবার। একটু সালাম বলেন গো, একজন বেদুইন অপরাধী আপনার দরবারে এসেছে। ফাতেমা ডাক দে, বাবা গো, একজন অপরাধী বেদুইন এসেছে তোমার কাছে, রক্ত পড়তেছে, সিটা কাটা হাত নিয়ে তোমার দরবারে আসছে। আল্লাহ রাবে মুস্কি হাসি দিয়া পর্দাটা টান দিয়া কয়, কিরে ভাই, এখনো বুঝি কালমা পড়ার সময় হয় না? সুবহানাল্লাহ। ইহুদি কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালমা তো পড়ার জন্য রেডি, কিন্তু আমি জানতে চাই এই অপরাধ আমার আল্লাহ মাফ করবে নি? আল্লাহ রাবি কয়, কালমা পড়ো গো, ইন্নাল ইসলামা ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। 80 বছরের কাফের যদি কালমা পড়ে গো, আল্লাহ বিগত দিনের সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইহুদি কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ইহুদি কালমা পড়ার পর আল্লাহর হাবিবের কাছে কয়, নবী গো, আমার হাতটারে মাফ করে দেন। নবী কয়, হাতের কোনো দোষ নাই, দোষ তোর মাফ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিছে রে, সাথে সাথে আমি ক্ষমা করে দিয়েছি। ইহুদি কয়, হুজুর আমার হাতের কোনো দোষ নাই। কয় না, তাহলে কাটা হাতটা একটু জোড়া লাগায়া দেন। আল্লাহু আকবার। আমার কাটা হাতটা একটু জোড়া লাগায়া দেন। আল্লাহর হাবিব ডাক দেয়, ইহুদি তুই তো দেখি বড় সাবাক, তুই কাটলে কেন হাত? এখন আবার জোড়া লাগাই? আমি জোড়া লাগাইতে পারি না, জোড়া লাগাই আমার আল্লাহ কে লাগান। ইহুদি কয়, গো আল্লাহর হাবিব, আপনি আল্লাহর বন্ধু, আল্লাহরে বইলে দিলে জোড়া লাগাই দিবে। ইহুদি কয়, ঠিক আছে। আল্লাহ নবী কয়, ঠিক আছে, কাটা হাতটা কাটা হাতের সাথে চাপ দিয়া ধর। চাপ দিয়ে ধরছে। আল্লাহর হাবিব মুখের থেকে থুতু লইয়া চোখের পানি ছেড়ে কান্দে, মাবুদ গো,
আবু বকরকে যে মেডিসিন দিয়া সাপের বিষ নামাইছিলাম, এই মেডিসিন এখন আমার ঠোঁটের গোড়ায় দিয়ে দাও। আয় আল্লাহ, আমি কষ্টের মতন ঘুরাইয়া দিলাম, তুমি জোড়া লাগিয়ে দাও। আল্লাহু আকবার। নবী যখন মুখের থুতু নিয়া কাটারার চার কিনারে একটু কষ্টের মতো গামের মতো আটটা ঘুরাই দিছে, সাথে সাথে জোড়া লাগিয়ে যায়। আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হাসানাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্ব সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। যুরগুন মারহাবা। রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিজের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসার লইয়া তায়েব গেছে। কই গেছে? নবী আমার তায়েব গেছে। কেন গেছে বাজান? একই সপ্তাহের ব্যবধানে খাদিজার ইন্তেকাল, এর আগের সপ্তাহ চাচা আবু তালেবের ইন্তেকাল। দুইটা আপনজন আত্মীয় স্বজন আল্লাহর হাবিবের অভিভাবক মারা গেছে গো। পয়গম্বর চিন্তা করছে, আল্লাহ বাহিরে আমার গার্ডিয়ান ছিল আবু তালেব সাহেব নাই, ঘরে আমার অভিভাবক ছিল খাদিজা, দুঃখে সুখে আমার সান্ত্বনা দিত, শেয়ার করতো, সেও নাই। আজকে আমার যদি বেঈমান না মারে ফিরানোর মতো কেউ নাই। এই জন্য আল্লাহর হাবিব বুক ভরা আশা নিয়ে তায়েফ গিয়েছিল। তায়েফের প্রভাবশালীরা যদি কালমা পড়ে গো, আমি নবীর হাত শক্তিশালী হয়ে যাবে। কথা ঠিক কি না? আল্লাহর হাবিব তায়েফবাসীদেরকে, ওরে তায়েফবাসী, ছোটবেলায় এই দেশে আমি 6 বছর ছিলাম, আমি আমার দুধ মা হালিমার দুধ পান করেছি, তোমাদের দেশে থেকে বড় হয়েছি, তোমরা আমার মাতুল লাগো গো, তোমরা আমার নানা লাগো গো ভাই, বৃদ্ধরা আমার নানা গো, বয়স্করা আমার নানা, আর মধ্য বয়স্করা তোমরা আমার মামা। বাবা গো, আমি শুনতে পেরেছি তোমাদের মতো প্রভাবশালী মানুষ, তোমাদের মতো বিত্তশালী মানুষ, তোমরাও নাকি নিজে মূর্তি বানায় নিজে পূজা করো। বাবারে, মূর্তি নিজে বানায় পূজা করলে এই মূর্তি জান্নাত দিতে পারবে না, হায়াত মত দিতে পারবে না। বাবা গো, আমি এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়ে যাই, কালমা পড়ো, মুসলমান হও, আমি নবী সঙ্গে নিয়ে তোমাদেরকে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মায়ের কণ্ঠে তায়েফবাসীর এত সুন্দর করে বুঝাইলেন, ভাষার ভিতরে ছিল মিষ্টি আর মিষ্টি। আল্লাহ নবী মায়ের ভাষায় তায়েফবাসীদেরকে বুঝাইলেন, 12 আনা মানুষে মাইনা নিছে কথা, মুহাম্মদ তুমি যুক্তিসঙ্গত কথা বলছো, তুমি সত্য কথা বলছো গো। বাবা, আমরা ভেবে দেখি তোমার কালমা আমরা গ্রহণ করব, কিন্তু কিছু গিলটি মানুষ থাকে সমাজে, আছে কিনা? বুড়া কিন্তু ফাঁসি, খালি ফ্যাস লাগায় সমাজে, আছে কিনা? 10 জনে ফ্যাস, 1 লাখ ফ্যাস 10 জনে ছুটাই তারে না। দরবার করে রাত্রে মিট করছে, সকালে কয় তোরা কবে দরবার মানি না, ঠিক কিনা? হুদাই ফ্যাসলে গিলটি আছে কিনা সমাজে? দু একটা। তায়েফের মাঝে এমন কিছু গিলটি ছিল রে বাবা, তারা ফেস লাগা দিছে। কত বড় সাহস দেখো, এই মক্কা থেকে 59 কিলোমিটার দূর আইসা আমাদের বাপ দাদার ধর্মের বিষদগার গায়, আমাদের ধর্মের বিরুদ্ধে গায়। এত বড় সাহস মোহাম্মদ রেখে দিল। মার মার, কই রে বকাটে ছেলেরা, কই কই রে সন্ত্রাসীরা, কই কই রে মস্তানরা, কই? তখন তোরা তো এখনো বাইচা আছ, তোরা বাইচা থাকতে মোহাম্মদ মদিনায় মক্কার মধ্যে অক্ষত ফেরত যাইতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এ বন্ধু, গত বছর আল্লাহ তো বহুবার নিছে হজে উমরায়, 10-12 বার আল্লাহ নিছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু তায়েফ যাওয়ার ভাগ্য হয় নাই। গত বছর তায়েফ গিয়েছিলাম, যে জায়গাটায় মারতে মারতে নবীরে রক্তাক্ত করে অজ্ঞান করে ফেলেছিল, ওই জায়গাটা দাঁড়ায় নবীর জন্য কাইদে আইছি। এখানে মুনাজাত করছি, আমার সাথে প্রায় 18 জনের মতো গেছিল উমরায়, তাদেরকে নিয়ে ওই জায়গায় দাঁড়াইছি যে জায়গায় নবীর